হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার বাইসেপসের ওয়ার্কআউট, এনে কি হাতের পেশিটা সেটা করবো এই ডাম্বল দুটোর সাহায্যে। তো বন্ধুরা, এটা করাটা দরকার, আমি এটা মনে করছি। যে অনেক কয়েকজন আমাকে কমেন্ট করছে যে ভাই অ্যাসিস্ট্যান্ট ব্যায়াম ছাড়া আর কি আছে যে আমার হাতের পেশিটাকে ফোলানোর জন্য ব্যায়াম। তো বন্ধুরা, এটা আপনারা দেখুন, এই যে ডাম্বল দুটোর সাহায্যে করতে পারবেন, এই হাতের পেশিটাকে লাড্ডুটাকে ফুলিয়ে পাম একটা সৃষ্টি করতে পারবেন। আর এটা আপনারা করতে পারবেন বন্ধুরা। জাস্ট কয়েকটা আমি আপনাকে 4টে ওয়ার্কআউট নিয়ে দেবো, 4টে ওয়ার্কআউট বলবো। এই 4টে ওয়ার্কআউট যদি আপনারা মানে রোজ ফলো করেন, ভালো করে যদি নিয়মে মানেন, তো আমি বলতে পারি 30 দিন, ইয়েস বন্ধু, খালি আপনাদের 30 দিন যদি ভালো করে মানেন, তো আপনার একটা পাম্প চলে যাবে, আপনার বডি ফুলতে শুরু করবে। আপনাদের শুধু 30টা দিন ভালো করে নিয়মভাবে এই ব্যায়ামগুলো করতে লাগবে। তো বন্ধুরা, বেশি কিছু বড় না, ভিডিও শুরু করছি। আর আপনার যে আমার চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা হিট করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আর একটা কথা আমি বলি, যে কোনো ওয়ার্কআউট করতে গেলে করার আগে আপনাকে গরমার এনে কি ফ্রি এক্সারসাইজটা করা দরকার, সেটা আপনি করতেছেন আর আপনারা কিছুটা করবেন, তারপরে আপনারা ওয়ার্কআউট স্টার্টিং করবেন। তো বন্ধুরা, প্রথম যে আমি ওয়ার্কআউটটা স্টার্টিং করবো সেটা হচ্ছে ডাম্বল কার্ল। তো সেটা আপনি দেখুন। তো বন্ধুরা দেখুন, এই ডাম্বল কার্লটা মারাটা দরকার, কারণ বন্ধু এটা খুব একটা ইম্পর্টেন্ট আপনাদের বাইসেপসে রোল করার জন্য ডাম্বল কার্ল। তো বন্ধুরা দেখুন, এই ডাম্বল কার্লটা আপনারা মারতে পারবেন, মারুন। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, ডাম্বল কার্ল অনেক লোকে কীভাবে মিস্টেক করে মারে না, অনেকভাবে ঘুরে এই মতো ফুল স্পিডে মারে, কেউ আবার উল্টা মানে উলট পালট করে মারে, কিন্তু আপনারা শরীর নিয়ম যেটা সেটাভাবে মারুন। দেখুন যে এইখানে যেভাবে এক্সারসাইজটা করা হয়েছে, দেখুন ধীরে ধীরে আপনারা সেভাবে ধীরে ধীরে করার চেষ্টা করুন। বেশি হাই জাম্প বা বেশি তাড়াহুড়ো করবেন না, নাহলে আপনার অন্য সমস্যা হতে পারে, বডি তো হবে না, কিন্তু সমস্যা আলাদা হতে পারে। বন্ধুরা, আপনারা ধ্যান দিয়ে ভিডিওটা দেখুন আর বুঝতে পারছেন যে ওয়ার্কআউটটা কীভাবে করতে লাগে। এদিকে দেখুন, এদিকে ঘুরো, মারো। তো দেখুন বন্ধু, হ্যাঁ, এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এরকম এই এরিয়াটা বেশি মানে নড়াচড়া করতেছে না। অনেক লোক কী করে করে বন্ধুরা, এরকমভাবে মারে, কিন্তু আপনারা সেই মিস্টেকটা করবেন না, আপনারা জাস্ট পারবেন নিয়মে এইভাবে মারুন বাস। তো বন্ধুরা, এটা আপনারা 4টে সেট মারুন, রেপিটেশন আপনারা 15 বার দিয়ে দেন, আর 4টে সেট মারবেন বন্ধুরা ভালো করে। তো বন্ধুরা, এরপরে 2 নম্বর যে এক্সারসাইজটা বন্ধুরা, সেই এক্সারসাইজটা আপনারা যদি করেন, তো এই এক্সারসাইজটা করাটা খুবই একটা দরকার বন্ধুরা আপনাদের বাইসেপসের ক্ষেত্রে। আর এই এক্সারসাইজটা খুব ভালো একটা কাজ করে আপনার বাইসেপসটাকে গ্রো করার জন্য। দেখুন বন্ধুরা, এই এক্সারসাইজটা আপনাকে করতে লাগবে এক হাতে, যেমন এদিকে প্লাস এদিকে। তার কারণটা দেখুন, দেখুন বন্ধুরা, যখন আপনার এক হাতে এইভাবে প্রেশার দিবেন না, তখন আপনার হাতটা আরও একটা ভালো একটা বাইসেপসে একটা লোড পড়ে, আর আপনার হাতটা মানে বাইসেপসটা খুব ফুলানোর জন্য কারণ এই এক্সারসাইজটা বেস্ট একটা এক্সারসাইজ বন্ধুরা। আপনার যদি এটাও মানে নিয়মভাবে মারবেন, আর এটাও আপনার 4টে সেট মারবেন, আর রেপিটেশন এটাও আপনার সেম 15 করে দিবেন। মনে রাখবেন বন্ধু, এই এক হাতে 15, ওই হাতে 15, তবে আমার একটা সেট হচ্ছে। এভাবে আপনারা 4টে সেট মারবেন, আর এটা আপনারা ভালোভাবে মারুন, কোনো মিস্টেক করবেন না। তো বন্ধুরা, এরপরে যে এক্সারসাইজটা আপনারা করবো, এরপরে যে এক্সারসাইজটা, তার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনারা হয়তো জানেন, আমি আগের ভিডিওতে বলছি, আপনারা যে কোনো ওয়ার্কআউট করার পরে মানে একটা ওয়ার্কআউট করার পরে আপনারা ফাটাফাটি 30 থেকে 40 সেকেন্ড অবধি সময় নেবেন, মানে রেস্ট নেবেন। এর বেশি কিন্তু রেস্ট নেবেন না, এর বেশি রেস্ট নিলে আপনার মানে মাসলগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তো বেশি রেস্ট নেবেন না। তো বন্ধুরা, এইভাবে আপনি এটাও 4টে সেট মারতে পারেন। এরপরে যে আমি যে 3 নম্বর এক্সারসাইজ দেখাবো বন্ধুরা, সেটা বাইসেপসের এই লাড্ডু পাম্পের জন্য বেস্ট এক্সারসাইজ, সেটাকে বলা হয় ডাম্বল পিচে কার্ল। তো বন্ধুরা, এটা আপনারা এক হাতে একটু হালের মধ্যে করতে পারবেন, আর এটা করাটা খুবই দরকার। একটা ডাম্বল দাও। আর বন্ধুরা দেখুন, এই ডাম্বলটা, এই হাতটা তোমাকে সেম এইভাবে দেখুন, এই যে কিলিটা আর এই যে হাঁটু এইখানটা লেগে সেম এইভাবে আপনার ওয়ার্কআউটটা করুন। দেখুন ভিডিওর মধ্যে যে দেখতে পাচ্ছেন সিস্টেমটা। আর একটু, হ্যাঁ আর একটু ডাউন, ওই পাটা একটু পিছনে নাও, হ্যাঁ, আর একটু হাতটা এদিকে, হ্যাঁ বাস, হ্যাঁ হ্যাঁ বাস। তো বন্ধু দেখতে পাচ্ছেন, আপনারা সেম এইভাবে মারতে লাগছে, এবার যেভাবে মারতেছে আপনারা সেম এইভাবে মারুন। তো আপনাদের এই যে পাম্পটা এই জায়গায় পুরো একটা ফোকাস করে, বাস ওই জায়গায় পুরো ফোকাস করে আপনারা দেখুন, যখন আপনারা যখন এইভাবে মারবেন, একটা মনে রাখবেন, তখন আপনার যে লাড্ডুটা দেখতে পাচ্ছেন পাম্পটা, এইখানটাতে আপনার কিন্তু পুরো ফোকাস, পুরো লোডটা কিন্তু এই জায়গায় পড়ে। তো এই এক্সারসাইজটা করলে, এই ডাম্বল পিচে কার্ল, এই এক্সারসাইজটা করলে আপনার ডাইরেক্ট আপনার মানে মাসালে হিট করে, আর আপনার মাসালটাকে ফুলানোর জন্য খুব সাহায্য করে বন্ধুরা এই এক্সারসাইজটা। তো বন্ধুরা, এটাও আপনারা সেম 4টে সেট মারুন, আর রেপিটেশন এটাও 15 বার আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এরপরে যেটা আমি এক্সারসাইজ বলবো সেটা হ্যামার। অবভিয়াসলি হ্যামারটা তো করা দরকার বন্ধুরা, আপনারা জানেন হ্যামারটা কেন করা দরকার। হ্যামারটা লং মাসলকে টার্গেট করে, তো হ্যামারটা আপনারা করবেন, আর হ্যামারটা করাটা খুবই দরকার। তো হ্যামার এক্সারসাইজটা একবার মারো। তো বন্ধুরা দেখুন, হ্যামার এক্সারসাইজটা আপনাকে মারতেই লাগবে আপনার লং মাসলকে টার্গেট করার জন্য। এটা বেস্ট একটা এক্সারসাইজ, ফাটাফাটি এক্সারসাইজ মারো।
দেখুন বন্ধুরা, হ্যামার এক্সারসাইজ সেম আপনারা এইভাবে করবেন। হ্যামার এক্সারসাইজটা আপনার লং মাসলকে টার্গেট করে, আপনারা হয়তো আমরা আগে ভিডিও দেখছেন। তো হ্যামার এক্সারসাইজটা আপনার ডাম্বল দিয়ে সেম এইভাবে মারতে হবে, একটু ধীরে ধীরে মারো, স্লোলি। তো হ্যামার এক্সারসাইজটা মারাটা খুবই দরকার বন্ধুরা। সেম এটা আপনারা 4টি সেটে মারবেন, মনে রাখবেন বন্ধুরা। এটা আপনারা কিন্তু রেপিটেশন 15 থেকে 16 বার দিতে পারেন, কিন্তু 4টে সেট এটাও মারবেন। দেখো একটা নাম বুঝলো। তো বন্ধু দেখুন, আমি হ্যামার এক্সারসাইজ দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের মাসাল বাইসেপসের মাসাল কিন্তু 2 রকমের হয়, যে একটা শর্ট মাসাল আর একটা লং মাসাল। যখন আমি এই হ্যামার এক্সারসাইজটা করবো তখন আমার লং মাসালকে টার্গেট করি, আর এর আগে যেগুলো আমি ব্যায়াম করলাম সেটা আমার শর্ট মাসালকে টার্গেট করি, একটা লং মাসাল আর একটা শর্ট মাসাল। তো বন্ধুরা এই শর্ট মাসালটা আপনার তো আগের মানে ব্যায়ামগুলো তো হয়ে যাবে, কিন্তু লং মাসালটা সেটা আমি লাস্টে যে হ্যামার এক্সারসাইজটা দেখালাম সেই এক্সারসাইজটা করলে আপনারা লং মাসালকে টার্গেট করবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা সেম ওয়ার্কআউটগুলো করুন, নিয়মভাবে মারুন, আর ওয়ার্কআউটগুলো ভালো করে আপনারাও একবার বাড়িতে করার চেষ্টা করুন। ডাম্বল দিয়ে একটু বুঝতে পারবেন যে আপনার একটা কীরকম আপনার মানে বডির একটা মাপ, আবার বডির কীরকম ফুল দিয়েছে না ফুল দিয়েছে সব কিছু আপনার রেজাল্ট পাওয়া যাবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন, আর কীরকম আপনার ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা অবশ্যই করবো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।